তো আছি একটা পানের দোকানে, তো দেখাবো চেরি পান। ঝাড়খণ্ডের ফেমাস চেরি পান করে বানায়, দেখো। তো দেখে না বন্ধুরা, এই পানের দোকানটা আমাদের একটা মোড়ের সামনেই আছে। অনেক এখানে ভিড় হয়, বাবা ছেলে মিলে প্রত্যেক দিন অল্টারনেট করে বিক্রি করে। তো কি কি ধরনের পান পাওয়া যাচ্ছে দেখে নাও। কেসার কস্তুরি পান, চক্রেশ পান, ফায়ার পান, মিঠা পান জেনারেল, মেহঙ্গি পান, নবরত্ন, কিমান পান। তো আমি অত পানের এই সমস্ত ব্যাপারগুলো আমি ঠিক বুঝলাম না, বা কোন পানটা খেলে ভালো লাগবে না সেটা আমি জানি না। তো মিঠা পানটাই আমি বানাতে বললাম দোকানে গিয়ে। তো মিঠা পানের মধ্যে অনেক রকম মানে চেরি, তারপরে পেঠা দিয়ে ওগুলো বানানো হয়। তো পাশে দামগুলোই লেখা আছে। তো বাকি পানগুলোর ব্যাপারে আমি তোমাদের কখনো পরে বিস্তার করে বলবো, কিন্তু মিঠা পানটাই আমার খুব ভালো লেগেছে। দুবার এখানে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন পানের দোকানের ওনার। এনার ছেলেও পান বানায়, তো এনার ছেলের বানানো পানটা আমার বেশি ভালো লেগেছে। পরের দিন যখন বাবা পান বানিয়েছিলেন, তখন খুব একটা টেস্ট হয়নি, খুব একটা ভালো করে বানায়নি, কতগুলো মৌরি দিয়ে দিয়েছিল। কিন্তু আগের দিনকে ওনার ছেলে পানটা খুব মানে ভালো প্রপোর্শনে বানিয়েছিল। সব কিছু একটু একটু করে চেরি দিয়ে, তারপরে মানে পিঠা দিয়ে, মিষ্টি যে সমস্ত পিঠাগুলো হয়, কালারফুল পিঠাগুলো দিয়ে দারুণ করে ওরা বানিয়েছিল। তো দেখে নাও কীভাবে ওটা বানাচ্ছে। কিন্তু দ্বিতীয় দিন যখন ভাবলাম যে ভিডিওটা যখন রেকর্ডিং করছিলাম, তখন ওনার বাবা ছিলেন দোকানে, কিন্তু সেরকম অতটা ভালোভাবেই বানাতে পারেননি। যেন মনেই হয়েছিল যে বাবা একটু কিপটেমি করে সব কিছু করছে, কিন্তু ছেলের বানানো পানটা দারুণ করেছিল। তো দেখে নাও, প্রথমে ওরা খয় লাগালো, চুন লাগালো, পরে তারপরে এগুলো কী অত আমি জানি না, তাও তোমাদেরকে জাস্ট শেয়ার করার জন্যই আমি দেখাচ্ছি। তো বিশাল বড় বড় পান, লাস্টে সিলভার ফয়েল দিয়ে মানে র্যাপ আপ করে দেয়। আর তার উপরে যেটা চেরি, যে মিঠা পান বলে, তাই জন্য মিষ্টি জিনিসটা চেরির থেকেই আসে। তো লাস্টে ওরা একটা কাঠি দিয়ে একটা চেরি দিয়ে দিয়েছিল, বলছিল যে একবারে খেয়ে নাও, কিন্তু একবারে ওটা খাওয়া যায় না, কামড়ে কামড়ে খেতে হয়েছিল। তারপরে এগুলো কি, এগুলো আমি ঠিক কথা বলতে পারবো না, তাও তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি। এই জায়গায় পানটা মানে অনেক বিক্রেতা আছে, অনেক ভিড় হয়।
পানটা সেরকম অতটা ভালো লাগেনি, এটা প্রথম দিন লেগেছিল, ওই দিন ভিডিও রেকর্ডিং করছিলাম, কিন্তু অনেকটা বড় সাইজ প্রতিভাবে র্যাপ করে দিয়েছিল আলাদা একটা স্ট্রাকচার। ভেতরে কতগুলো মুড়ি আর পিঠাটা একটু আমি কমই পেয়েছিলাম, আগের দিনকে পুরো পিঠা ভরে ভরে দিয়েছিল, লুচি ভরে ভরে দিয়েছিল। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো।